السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما আসেন 11 তম অধ্যায়ে আমাদের ক্লাস কেসের ডিকম্পোজিশন বিক্রিয়া পর্যন্ত, ঠিক না? আমরা ডিকম্পোজিশন বিক্রিয়া পারেন না? ডিকম্পোজিশন বিক্রিয়া পারেন না? এখন ডিকম্পোজিশন বিক্রিয়ার পরে আমাদের বেসিক্যালি অ্যালকেনের কোনো বিক্রিয়া নাই। কি হইছে? অ্যালকেনের কোনো বিক্রিয়া নাই। তো অ্যালকেনের যদি কোনো বিক্রিয়া না থাকে, এখন আমরা যাব হইছে অ্যালকিন এবং অ্যালকাইন। অ্যালকিন এবং অ্যালকাইন, কিন্তু একটা বিক্রিয়া আছে, ওই বিক্রিয়াটা দিয়ে শুরু করা আজকের ক্লাসটা, যেটা অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপাদন। কি বলছি? অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপাদন। সেটা কি রকম? দেখ, আমি প্রথমে অ্যালকাইনে যাচ্ছি। অ্যালকাইনে দুই কার্বন দেখাচ্ছি, সর্বনিম্ন সদস্য। তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এখানে আমি উৎপন্ন করতে যাচ্ছি CH2 ডবল বন্ড CH2, নাম কি? অ্যালকাইন থেকে অ্যালকিন। এবার এই CH2 ডবল বন্ড CH2 এটা থেকে উৎপন্ন করতে যাচ্ছি CH3 বন্ড CH3। বুঝা গেছে? এগুলোকে একটু ভেঙে বললে এটা হলো C2H2, এখান থেকে আমি বাইরে করতে যাচ্ছি C2H4, এটা হলো C2H4, এটাকে যাচ্ছে আমি C2H6। কথা বোঝা গেছে? খুব ভালো করে যদি তুই দেখবি, তুই তাকাইলে তুই দেখবি যে C2H2 মানে ইথাইন আর C2H4 মানে হলো ইথিন। আমি যদি এখানে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন চারটা, তার মানে আমি যদি দুইটা হাইড্রোজেন বসাই দিই, কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন বসাই দিই, তাহলে বিক্রিয়াটা ঘটে যায়। কেন না? কারণ আর এখানে C2H2 হাইড্রোজেন দুটো দিলে C2H4, হাইড্রোজেন দুটো চলে আসছে না? আমরা বলছিলাম যৌগ রসায়নে অ্যালকেনে যৌগ রসায়নে হাইড্রোজেন বিক্রিয়া করবে, এটা অসম্ভব। কারে ছাড়া? নিকেল প্রভাবক ছাড়া। কাকে ছাড়া? নিকেল প্রভাবক 180 থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়াটা করবে। কথা বোঝা যাচ্ছে? ঠিক তদ্রুপ এখানে C2H4, এখানে C2H6, তাহলে এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন কয়টা দিতে হবে? দুইটা দিতে হবে। আবার সেই নিকেল প্রভাবক 180 থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন বৈদ্যুতিক এইভাবে দেয় আমি ধাপে ধাপে দেখ, আমি একটা অ্যালকাইনকে 1 মোল হাইড্রোজেন দিলাম, আমি অ্যালকিন পাইলাম। আমি একটা অ্যালকিনকে 1 মোল হাইড্রোজেন দিলাম, আমি অ্যালকেন পাইলাম। এখন যদি কেউ আমারে বলে অ্যালকাইন থেকে অ্যালকেন উৎপাদন সরাসরি করলে কি রকম হবে, তখন তুমি বলবা C2H4 থেকে C2H2 থেকে আমি যদি ডাইরেক্টলি C2H6 আনতে যাই, C2H6, তাহলে হাইড্রোজেন 2 এর জায়গায় হাইড্রোজেন 6 আছে, তাহলে হাইড্রোজেন 7টা লাগছে না? হাইড্রোজেন কয়টা লাগছে? 7টা। হাইড্রোজেন 7টা কি কেউ এভাবে লিখতে পারবা? লিখতে পারবা না? তাহলে কি লিখতে হবে? 2 মোল হাইড্রোজেন। কয় মোল? 2 মোল হাইড্রোজেন দিতে হবে। নিকেল প্রভাবক 180 থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? বিক্রিয়াগুলো এভাবে করলে সহজ, নইলে গঠন দিয়ে করতে গেলে ওগুলো সমস্যা। শুধু আণবিক সংকেত ধর্ম আর কর্ম, আণবিক সংকেত ধর্ম আর কর্ম, যার এগুলো একদম ক্লিয়ার আছে গঠন ব্যাপারটা, দ্রুত একদম মানে টাইম ছাড়া সেগুলো করে দিতে পারবে খুব দ্রুত। আর এটা তো আমরা জাস্ট এটা তো এখন দেখলাম অ্যালকাইন থেকে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন পাওয়া যায়, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন পাওয়া যায়। এখন আমি 3 কার্বনে দেখাম। কয় কার্বনে? 3 কার্বনে। মাথায় রাখতে হবে অ্যালকাইন থেকে অ্যালকেন করতে হলে, অ্যালকাইন থেকে অ্যালকেন করতে হলে 2 মোল হাইড্রোজেন, অ্যালকিন থেকে অ্যালকেন করতে হলে 1 মোল হাইড্রোজেন। আমার একটা বন্ড ভাঙবে, এখানে দুইটা বন্ড ভাঙবে, দুইটা বন্ড ভেঙে একটা বন্ড হচ্ছে C2H6 মানে কি? কার্বন হাইড্রোজেন, এটা না? এটা কেন? এটাই তো। তাহলে আমার বন্ধন কয়টা হয়েছে? আমার 3টা বন্ধন থেকে একটা বন্ধন চলে গেছে না, কার্বন কার্বন। তার মানে কি 2টা বন্ধন বাদ গেছে না? মাথায় রাখতে হবে 1 বন্ধন মানে 1 মোল হাইড্রোজেন, 2 বন্ধন মানে 2 মোল হাইড্রোজেন, 1 বন্ধন মানে 1 যোজনী যেগুলো সেগুলোর 1 মোল। অর্থাৎ ক্লোরিনের হলো 1 মোল, ব্রোমিনের হলো 1 মোল, ফ্লোরিন হলো 1 মোল, আয়োডিন হলো 1 মোল। কথা কি বোঝা গেছে? এটা মাথায় রাখতে হবে। তাহলে আমার ক্লোরিন হলো সেই সেম ঘটনা, 1 মোল, 1 বন্ধন 1 মোল, 1 বন্ধন 1 মোল হাইড্রোজেন, 1 মোল কি আর ক্লোরিন টোরিন সবগুলো 1 মোল। তাহলে দুইটা বন্ধন ভাঙলে 2 মোল হাইড্রোজেন, এটা বন্ধন কি হলো? 2 মোল। এখন এটা তো 2 কার্বন হলে এটা তো বইতে দেয়া আছে, তাহলে এটা বলতে ক্রেডিট নেওয়া যায় না। তাহলে আমরা বলতেছি 3 কার্বনে
3 কার্বনের হলো অ্যালকাইন থেকে C3H4 এটাকে যদি আমি দেখাই এটা কি এরকম এখানে হাইড্রোজেন একটা হাইড্রোজেন দেওয়ার দরকার নেই CH3 বুঝা গেছে তো এটা থেকে আমি ডাইরেক্ট কোথায় যাচ্ছি অ্যালকাইন থেকে আমি যাচ্ছি C3H8 বানাইতে তাহলে হাইড্রোজেন 4টা তাহলে 2 মোল হাইড্রোজেন দিলাম নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কথা বোঝা যাচ্ছে এটা আমি লিখলাম না 180 থেকে আচ্ছা না লিখলে হবে কোন লেখা হবে বোঝা গেছে এটা তাহলে এখান থেকে আমি যদি এখানে 2H2 দিই তাহলে এটা হবে এখন কি কার্বন 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 হাইড্রোজেন হাইড্রোজেন 2 এটা কত 3 তাহলে CH3 CH2 CH3 C3 কে 3 3 2 5 7 দিনে 8 C3 কত তাহলে C C C সবগুলো থেকে যাব হাইড্রোজেন না হাসি না হাইড্রোজেন ঠিক আছে আর এটা তো আমরা দেখলাম বন্ড হাইড্রোজেন একটা ওর হাত তিনটা এখানে একটা সেক্টর এই কার্বন সাথে কার্বন হাতে জায়গা নাই হাইড্রোজেন হাইড্রোজেন তাহলে বন্ড এটা যখন তুলে দিমু তখন বন্ড এটা একটা জায়গা দিকেও বাড়ি যাবে বন্ড যখন তুলে দিমু তখন এটা আরেক জায়গায় গিয়েও বাড়ি যাবে ও সরি বন্ড এখন তুলে দিমু জায়গা দিবে কারণ তো মনে হাইড্রোজেন দেবো কথা বোঝা যাচ্ছে পারা যাবে না ইনশাআল্লাহ ক্লিয়ার নেই ক্লিয়ার কিনা বুঝে রাখা কিছু এটা তো বলিও না এরপর আমরা যদি এখন যদি দুই অ্যালকাইন নাম আমরা যদি এখন অ্যালকিনে চলে যাই অ্যালকিন নাম কি এটা C3H4 মানে কি প্রোপিন নাম কি প্রোপিন তাহলে এখানে হাইড্রোজেন এখানে কার্বন বন্ড তিনটা তাহলে হাইড্রোজেন একটা আসবে বন্ড দুটো তাহলে হাইড্রোজেন কয়টা আসবে দুটো আসবে তাহলে দুটো আসলে আর এক বন্ড ভাঙবে এক বন্ড ভাঙলে এক মোল হাইড্রোজেন দরকার মানে H2 তাহলে এখানে এটা জানা আছে আমরা দেখব কোনো চেঞ্জ নাই কিলে কারণ না তো ওই এই বন্ধনীয় ভাঙ্গি এন্ড দুটো এই কার্বনিয়ার হাত সৃষ্টি হয়েছে কথা বোঝা যাচ্ছে এক বন্ড ভাঙা মানে দুটো হাত সৃষ্টি হওয়া এক বন্ড ভাঙা মানে কি দুটো হাত সৃষ্টি হওয়া কথা বোঝা যাচ্ছে এর পরিবর্তে সবগুলা সেম তাহলে এবার আমরা খুব দ্রুত অঙ্ক করব দ্রুত অঙ্ক আমরা কেমনে করব ধরলাম আমার পরীক্ষায় 4 কার্বন 4 ইয়া নিয়ে আসছে C4H6 এটার নাম কি এটা হলো বিউটাইন মুক্তি কথা বাইরে না মাথা ভাঙিল না বুঝলাম না একবার তো দেই না কার মাথা হাঁটছে মাথা ভাঙিলে ভাই ঠিক আছে কোন জান হারান না মাথা বাড়ির লোকে মাথা ভাঙি ঠিক আছে বেগিন হইছে C4 এটা হলো কি বিউটাইন এটার নাম কি বিউটাইন আর C4 দ্বিগুণ তার মানে কি বিউটিন আমি এটার সাথে যদি হাইড্রোজেন 2 মোল দিই 2 মোল হাইড্রোজেন দিলে এটা হলো C4H10 নিকেল প্রভাবের উপস্থিতি 180 থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা C4H এর সাথে আমি হাইড্রোজেন দুটো দিই তাহলে উৎপন্ন হবে C4H10 এই যে 8 হয়ে গেছে 10 6 হয়ে গেছে 10 তাহলে 6 এবং 10 হচ্ছে 4 মোল হাইড্রোজেন 4টা হাইড্রোজেন মানে 2 মোল হাইড্রোজেন 8 এবং 10 হচ্ছে তাহলে 2 মোল হাইড্রোজেন তাহলে 2 হাইড্রোজেন তাহলে 1 মোল হাইড্রোজেন বোঝা যাচ্ছে প্রভাব হবে কি নিকেল প্রভাবক 180 থেকে 220 তাপমাত্রা আমাদের কাছে কি আগামী কালকে 2 3 4 5 কত 2 3 4 5 কার্বনের পরে আসবেন অ্যালকাইন থেকে অ্যালকিন অ্যালকেন অ্যালকেন অ্যালকিন থেকে অ্যালকেন অ্যালকাইন থেকে অ্যালকেন অ্যালকিন থেকে অ্যালকেন বইতে আছে সুন্দর করে দেওয়া আছে বই বুঝা গেছে না রাখো বুঝনে এটা বলিও না বুঝছ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ